এখন শেখ হাসিনা নাই, এখন সবাই মাথা চাড়া দিয়ে উঠেছে। এই জন্যই আপনাদের মেয়েরা রেপ হচ্ছে, খুন হচ্ছে। ইন্টারভিউটা সেটাকে আপনি বলছেন তিনি ফিরবেন? অফকোর্স ফিরবেন। উনাকে আপনি গুলি মেরে দিলেও উনি ফিরবেন। 300 সিটের আসনে আমি কথা বলার পর আমি চলে যাবো দেশে। যা থাকে কপালে, যে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে, আল্লাহ সেটা। শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। দেশে এসেই আইনি লড়াইয়ের মুখোমুখি হবেন শেখ হাসিনা, এমনই হুমকি দিচ্ছেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রবাসী নেতারা। আমরা লড়াই করবই, আমাদেরকে থামাতে পারবে না। কাজে আমার নেতা কর্মী ভাই বোনরা, আপনারা প্রস্তুত হন। পরিষ্কার বলি, ইনশাল্লাহ প্রস্তুত হয়ে গেছি আমরা সবাই। যারা যেই জায়গায় আছি সবাই কিন্তু কার্তিবস্কা বিন্দা বালাইছে আসার জন্য। হিসাবটা হয়ে গেছে ঠিক উল্টো। যেখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, সেখানে শেখ হাসিনার নিজেই দেশে ফিরে আসার ঘোষণা অবাক করেছে পুরো দেশকে। আমার ভাগ্যে যাই ঘটুক আমি তো আসবোই, যাই ঘটুক আমি আসবোই বাংলাদেশে ইনশাআল্লাহ। মানুষের এই কষ্ট এটা সহ্য হয় না। আমি এখন এই সমস্ত প্রত্যেকটা নির্বাচনী এলাকায় কথা বলছি, এটা যখন শেষ হয়ে যাবে আমি ঠিক বাংলাদেশে ফিরে আসবো এবং আমি দেখবো ঠিক আছে ওদের ফাঁসি দেবে। দেশের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে আগুনে ঘি ডালল চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি বক্তব্য। তার দেয়া একটি পোস্টের নিচে হ্যাশট্যাগ নিয়েও নানা আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। তিনি সমালোচিত জুলাই আন্দোলন নিয়ে কটূক্তিকারী শাওনের পক্ষে কথা বলেছেন। এখন শেখ হাসিনা নাই, এখন সবাই মাথা চাড়া দিয়ে উঠেছে। এই জন্যই আপনাদের মেয়েরা রেপ হচ্ছে, খুন হচ্ছে। আমি বলে যেতে চাই, আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন, সেটা সে যেই পার্টি করুক না। পাশাপাশি আরও বলেন, শেখ হাসিনা আবারও দেশে আসবে, কেউ আটকাতে পারবে না। যারা দেশ চালাচ্ছে তারা খুবই উগ্র, এজন্যই আপনাদের মেয়েরা মা বোনেরা রেপ হচ্ছে। এখনো সময় আছে, এদেরকে বিতাড়িত করেন। কেউ যদি জানতো যে আপনি 71 করবেন, কেউ যদি জানতো আপনি আমার পতাকা নিয়ে কথা বলবেন, কেউ যদি জানতো আপনি আমার সঙ্গীত নিয়ে কথা বলবেন, কেউ যদি জানতো আপনি আমার স্বাধীনতার মুক্তিযুদ্ধে, ভাই আমার বীর শ্রেষ্ঠদের ভাঙছেন কেন?